হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ব্লগ। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে কিন্তু আছি আমি মায়ের বাড়িতে। আর এখন প্রায় 10টার মতো বাজে। তো এখন কিন্তু চা খাবো। হ্যাঁ জানি অনেকটাই বেলা হয়ে গেছে, তো তাও এখন চাটা খাওয়া মানে ওটাই ব্রেকফাস্ট আমাদের হয়ে যাবে। তো চলো দিয়ে কিন্তু মা চা বসিয়ে দিয়েছে, চলো দেখি মা ওদিকে কী করছে। তো এদিকে দেখছি মা কিন্তু চাও বসিয়ে দিয়েছে। আর আজকে অনেক দিন পর দুধ চা খাবো, মানে দুধ চা খাওয়াই হয় না, র চাটাই বেশি খাওয়া হয়। তো সেই জন্য আজকে মাকে বলেছিলাম একটু দুধ চা করতে। তো এখানে মা চাও বসিয়ে দিয়েছে। আর আমাদের কিন্তু সত্যি আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো এখন ব্রেকফাস্টের এটাই আমরা খেয়ে নেব, চা। তো এদিকে দেখো চাটাও হয়ে গেছে। আর প্রথমে কিন্তু আমি খাবো এই আমলার জুসটা। এই আমলার জুসটা ভীষণ ভালো, কিছুই না, জাস্ট এক গ্লাস একটু উষ্ণ গরম জলে এক ছিপির মতো দিয়ে খাওয়া যাবে। তো এটাই কিন্তু অনেকটাই উপকারী। তো এটা আমরা ডেইলি খাচ্ছি, মাও খাই আমিও খাই। তো তারপরে দেখো আমি এই কাঠবাদামগুলো মা রেখেছিল ভিজিয়ে, তো সেগুলোও খাবো। আর এদিকে মা চা নিয়ে চলে এসছে, চা কমপ্লিট। আর সাথে এই খেজুরগুলো এখন খাচ্ছি, মানে এই খেজুরটা আমার বেশ ভালো লেগেছে। তো এই খেজুরটা প্রায় ডেলি দুটো একটা করে খাচ্ছি। আর এদিকে দেখো মা সমস্ত মুড়ি চা বিস্কুট সমস্ত কিছু নিয়ে বসে গেছি আমরা চা খেতে। তো এদিকে মাও বসে গেছে আর আমিও বসে গেছি চা খেতে। আর আজকে কিন্তু অনেকদিন পর একসাথে চা খাবো। তো আস্তে আস্তে গল্প করতে করতে কিন্তু আমরা এখানে চাটাকে এনজয় করছিলাম। তো আজকে বেশ ভালোই লাগলো, একসাথে একটু গল্প করতে করতে চাটা খেলাম আমরা। তো এদিকে চা খাওয়া দাওয়া কমপ্লিট করে মা চলে গেছিলো রান্না করতে। এই তো রান্না করছি। কি রান্না হবে আজকে? আজকে তো আমার মঙ্গলবার, নিরামিষ। মটরের ডাল, আমড়ার চাটনি, ঝিঙে পোস্ত, ছানার ডালনা। ওই জন্য এখানে আমরা কেটে রেখেছো? নামড়া কেটে রেখেছি, চাটনি হবে, ডাল হয়েছে, ভাত হয়েছে, ঝিঙে পোস্ত হবে। এদিকে ডাল বসিয়েছো? এ ডাল এসেছে, খাবে জামাই, রাত্রেবেলা খাবে। আজকে তো বিশ্বকর্মা পূজা, আজকে বিশ্বকর্মা এমনিতেই পূজা। নিরামিষ। এমনিতে নিরামিষ, মঙ্গলবার আমার এমনিতেও নিরামিষ। তো ততক্ষণ আমি একটু স্নান টান কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে চলো তোমাদেরকে একটু স্কিন কেয়ারটা শেয়ার করে দিই। তো প্রথমে কিন্তু এখানে টোনার ইউজ করে নিয়েছি আমি, দেন ইউজ করব সিরাম। তো সিরামটা কিন্তু ইউজ করা অনেক প্রয়োজন স্কিনে। তো এখানে আমি একটা ভিটামিন সি সিরাম ইউজ করে নিচ্ছি। তোমরা সিরামটা ইউজ করে, সিরামটা স্কিনের জন্য অনেকটাই হেল্পফুল। তো তোমরা যে কোনো সিরামই ইউজ করতে পারো। তো দেন কিন্তু আমি এখানে প্লাম্পের একটা অ্যালোভেরা জেল ইউজ করলাম। দেন কিন্তু এখানে একটা লিপ বাম ইউজ করে নিচ্ছি, যেহেতু ফেসের মেনটেন করলেও তো হবে না, লিপসটাকে মেনটেন করতে হবে। তো দেন কিন্তু এখানে ভেসলিনের আমি ময়শ্চারাইজার নিয়ে চলে এসেছি। তো এটা ইউজ করব। এটাও আমি ডেলি বেসিসে ইউজ করি, শীতকাল বলেই না, মানে সারা বছরই ইউজ করি। তো এই যে স্কিন কেয়ারটাও আমার কমপ্লিট। আর এই যে আমার ছোট্ট পুচকিকে দেখছো, আমি বিয়ের আগে একে নিয়ে থাকতাম সবসময়, অনেক ছোট থেকেই কিন্তু আছে ও। তো অনেক ছোটোতেই কিনে এনেছিলাম। তো তারপরে কিন্তু একটু আমি চলে এসেছিলাম ব্যালকনিতে, বেশ ভালো রোদ ছিল, তো ভাবলাম চুলটাও শুকিয়ে নিই। তো এদিকে কিন্তু মা রান্নাবান্না প্রায় চলছেই, এখনও শেষ হয়নি। তো এদিকে এসে দেখছি মা ছানার ডালনাটা তৈরি করছে। তো এখানে ছানাটাকে বেশ ভালো করে মেখে নিচ্ছে। তো চলো তোমাদেরকে আজকের ছানা ডালনার রেসিপিটাও দেখিয়ে দিই। তো প্রথমেই কিন্তু মা এখানে সাদা তেল দিয়ে দিচ্ছে। তো সাদা তেলেই কিন্তু প্রথমে বড়াগুলো, মানে ছানার বড়াগুলো ভেজে নেবে। তো এখানে কিন্তু প্রথমে তেলটা বেশ ভালো করে গরম হয়ে নিতে হবে। তো তারপরে আস্তে আস্তে একে একে কিন্তু খুব সাবধানে বড়াগুলোকে, ছানার বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো এক এক করে মা এখানে ছানার বড়াগুলো দিয়ে দিচ্ছে। আমার কিন্তু ছানার ডালনা খেতে বেশ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে জানাই। অল্প অল্প করে কিন্তু সমস্ত বড়াগুলোই ভেজে নিয়ে তুলে নিতে হবে। একটু সামান্য লাল লাল হয়ে আসলেই কিন্তু তুলে নিতে হবে। তো এখানে সমস্তগুলো কিন্তু ভাজাও কমপ্লিট। আর এদিকে কিন্তু মশলাটাও তোমাদের দেখিয়ে দিই। তো এদিকে মা কিন্তু দিয়েছে টমেটো, আদা, লঙ্কা, আর এদিকে কিন্তু বাদাম বাটাও দেবে। তো বাদামগুলো ভিজিয়ে রাখা হয়েছে, তাহলে সহজে কিন্তু চোকাগুলো উঠে যাবে। তো কিছুক্ষণ আগে কিন্তু বাদামটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। তো
তো এদিকে কিন্তু মায়ের সামান্য একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আগে থেকেই জল দিয়ে গুলে রেখে দিচ্ছে। তাতে করে সেন্টটা টেস্টটা দুটোই কিন্তু ভালোই হয়। তো তোমরা চাইলে এভাবেই করে খেয়ে দেখতে পারো, ভীষণ কিন্তু টেস্টি হয়। আর মায়ের হাতের ডালনা কিন্তু ভীষণ ভালো লাগে আমার, ভালোই ভীষণ সুন্দর টেস্ট হয়। তো এদিকে কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেলে একে একে কিন্তু আলুগুলোও ছেড়ে দিচ্ছে, আলুগুলো ভেজে নিতে হবে। তো আলুতে কিন্তু সামান্য হলুদ লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছে। আর এখানে কিন্তু মা পটলও ব্যবহার করছে, তোমরা চাইলে পটলটাকে স্কিপও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে আলু পটলগুলোকে বেশ ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। তারপরে কিন্তু ওই কড়াইতেই সামান্য তেল দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য একটু জিরে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কিন্তু এখানে ব্যবহার করছে মা টমেটোগুলো। তো টমেটোগুলোতে সামান্য একটু লবণ দিয়ে দিলে কি টমেটোগুলো ভালো তাড়াতাড়ি গলে যায়। তো এখানে কিন্তু টমেটোগুলোকেও ভাজা হচ্ছে। তারপরে কিন্তু যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিচ্ছে। তারপরে এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছে সামান্য একটু লবণ, মানে আন্দাজ মতো তোমরা লবণটা দিবে। আর তারপরে কিন্তু এখানে দেওয়া হচ্ছে যেটা জিরে ধনের গুঁড়ো গুলে রাখা হয়েছিল সেটাই দিয়ে দিচ্ছে। তারপরে কিন্তু ওই বাদাম বাটাটাও দিয়ে দিচ্ছে। দিয়ে সব কিছু একসাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষাতে হবে। তো এখানে কিন্তু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তারপরে কিন্তু বেশ ভালো করে আবারও ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। যাই হোক, এখানে কিন্তু মশলাটাও প্রায় হয়ে এসছে আর খুব সুন্দর কিন্তু সেন্ট বেরিয়েছিল। তারপর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু পটলগুলোও দিয়ে দিচ্ছে। তো সেগুলোর সাথেও কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর যত ভালো করে মশলা কষাবে তত টেস্টটা বেশ ভালোই হয়। তো আলু পটলগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু পরিমাণ মতো দিয়ে দিতে হবে জল। তো তোমরা তোমাদের আন্দাজ মতো জল দিতে পারো। তো এখানে জল দিয়ে কিন্তু কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে ভালো করে আলু পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে কিন্তু বেশ ভালো করে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। তো তারপরে কিছুক্ষণ পরে কিন্তু আলু পটলগুলো সেদ্ধ হয়ে গেলে ছানার বড়াগুলো দিয়ে তুলে নিতে হবে। তো এখানে ছানার বড়া ডালনাটাও রেডি। আর এদিকে কিন্তু মা ঝিঙা দিয়ে করছিল ডাল। তো এখানে বেশ ভালো করে ঝিঙাটাকে ভেজে নিয়ে ডালটা ছেড়ে দিয়েছে। আর ঝিঙা দিয়ে ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। তো এখানে ডালটাও কিন্তু বেশ ঘন হয়েছে বেশ। তো এখানে মা দিয়ে দিচ্ছে সামান্য লবণ। আর ডালটাও কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়েছিল। আর এখানে কিন্তু সামান্য দিয়ে দিচ্ছে একটুখানি চিনি। তো এখানে কিন্তু ডালটাও কমপ্লিট। আর এদিকে দেখো আমি চাটনি করবে বলে সেই জন্য মা ভাজা মশলা ভেজেছিল, তো সেগুলো আমি একটু গুঁড়ো করে দিচ্ছিলাম। তারপর তো মায়ের রান্নাবান্না কমপ্লিট। আর কি কি রান্না হলো তোমাদেরকে দেখায়। এদিকে ভাত, এদিকে ছানার ডালনা করেছিল, এদিকে করেছিল ঝিঙে পোস্ত, তারপরে এদিকে ঝিঙে দিয়ে ডাল, আর এদিকে করেছিল আমড়ার চাটনি। তো এগুলোই আজকের আমাদের দুপুরের লাঞ্চ। তো খাওয়া দাওয়া করতে বসবো। এদিকে মাও বসে গেছে আর আমিও কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর খাবারগুলো ভীষণ টেস্ট হয়েছিল। তো বেশ মজা করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরেই কিন্তু আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়েছিলাম বিকেলে একটু বাজারের জন্য, বাজার যাবো বলে। তো এদিকে দেখো সেদিন ছিল বিশ্বকর্মা পুজো ছিল। তো প্রথমে আমরা এসেছিলাম এই স্টিলের এই হাঁড়ি কড়াইয়ের দোকানে। তো এখানে স্টিলের হাঁড়িগুলো দেখছিলাম। স্টিলের হাঁড়িগুলো বেশ ভালোই ছিল। তো মানে মাজা টাজা খুব সুবিধা, তো সেই জন্য নিয়েছি। আর দিকে দেখো বাজারে কত ভিড় পুজোর জন্য, বুঝতেই পারছো বাজারে এত ভিড়। তারপরে চলেছিলাম এই দোকানে পুজোর কয়েকটা জিনিস নেওয়ার জন্য। দিয়ে তারপরে চলেছিলাম ব্লাউজের দোকানে। তো আমাদের একটা ব্লাউজ কেনার ছিল, তো ব্লাউজের দোকানে এসেছিলাম। তো এখানে দেখো এই গোল্ডেন কালারের ব্লাউজটা বেশ পছন্দ হয়েছিল। বলে গোল্ডেন কালার সমস্ত কিছুর সাথেই যেহেতু পরা যায়, তো এখানে নিব বলেই এসেছিলাম। তো এই ব্লাউজটা নিয়েছি, বেশ ভালো, কাপড়টাও বেশ ভালোই ছিল, কোয়ালিটিটাও বেশ ভালো ছিল। তো তারপরে কিন্তু সব কিছু কেনাকাটা করে চলে এসেছিলাম এই চাটের দোকানে। তো এই অনেকদিন পর কিন্তু পাপড়ি চাট খেলাম, বেশ ভালো লাগছিলো। তো
তো চলো খাওয়া দাওয়া করে চলে এসলাম বাড়ি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো প্লিজ একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। দেখাচ্ছি নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।